কুয়েত প্রতিনিধি জালাল উদ্দিন ও সৌদি আরব প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বলের পাঠানো তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন সামিল শিহাব। কুয়েতে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় কুমিল্লা প্রবাসী কল্যাণ সংস্থার ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আব্বাসিয়া জমজম হোটেলে সংগঠনের সিনিয়র সদস্য হাফেজ মোস্তফার পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সংগঠনের সভাপতি আকম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ শিহাব উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন কামাল হোসেন, হাফেজ সাইফুল ইসলাম, ইউনুস মাহমুদ মিয়াজি, মাওলানা আলমগীর, মোহাম্মদ সাইফুল ইসলাম সহ অনেকে। অনুষ্ঠানে দেশের অর্থনীতিতে অবদান রাখা বিদায়ী সাধারণ সম্পাদক ও সাংবাদিক আমির হোসেন মজুমদারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এতে সামাজিক, রাজনৈতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। কুয়েতের খাইতানে ডিএক্সএন বাংলা সেমিনার ২০২৬ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ফারজানা উর্মি ও ইয়াসিন আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাইরেক্ট সেলিং বিজনেস কুয়েতের কান্ট্রি ম্যানেজার মিস্টার মুরালি ভি নায়ার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাইজিদ বোস্তামি, ইমরান হক, আব্দুল হাকিম, আফজাল খান, ইমরান হক আদনান, নিয়ামতুল্লাহ, ইমরান খান, আরাফাত হোসাইন, এস এম রবিউল আহমেদ, জাহাঙ্গীর আলম, আমির খান, শাহ আলম, গিয়াসউদ্দিন, আনোয়ার গাজী, মামুন মিয়া, রুবেল মিয়া, মাসুদ মিয়া সহ আরও অনেকে। সৌদি আরবে বাংলাদেশি মালিকানাধীন আল আয়াদ বিন উজ্জ্বল গ্রুপের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শ্রমিকদের সম্মানে এই বনভোজনের আয়োজন করেন কোম্পানির চেয়ারম্যান আইকে উজ্জ্বল হোসেন। ২০০৩ সালে সাধারণ কর্মী হিসেবে প্রবাস জীবন শুরু করলেও বর্তমানে তিনি একজন সফল ব্যবসায়ী। তার রেস্টুরেন্ট, কনস্ট্রাকশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হাজারো প্রবাসী কর্মরত আছেন। আগামীতে বাংলাদেশ থেকে আরও দক্ষ শ্রমিক আনার আশা ব্যক্ত করেন পরিচালক। এছাড়াও অনুষ্ঠানে শ্রমিকদের বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখার আহ্বান জানান বক্তারা। সামিউল শিহাব, RTV।